কয়েক মাস আগে হাসনাত আব্দুল্লাহর একটা কথা ভাইরাল হয়েছিল। আপনি হয়তো সে কথা শুনেছেন কিন্তু মনে রাখেননি, অথবা কর্ণপাত করেননি, মনোযোগ দিয়ে শুনেননি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। আপনি যে নেতার হয়ে আমাকে গালি দেন, সেই নেতার মেয়ের বিয়েতে হয়তো আমি দাওয়াত পাবো, আপনি পাবেন না। আপনাকে খবরও জানানো হবে না। আপনি যে নেতার হয়ে আমাকে গালি দেন, প্রতি রাতে হয়তোবা সুখ দুঃখের গল্প করি আমি সেই নেতার সাথে। এই কথাটা হাসনাত আব্দুল্লাহ ছিল। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিছুই মনে করিনি। কেন বলুন তো? কারণ আমাদের আঞ্চলিক রাজনীতি, আমরা রাজনীতিতে অন্ধ। সেই কারণে আমরা রাজনীতির জন্য একজন আরেকজনকে মানুষ মনে করি না। সেই কারণে আমরা নেতার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি, কিন্তু নিজের জীবনের কথা চিন্তা করি না। সেই কারণে আমরা যুক্তি দিয়ে চিন্তা করি না কেন আমরা আরেকজনের জন্য কিংবা দলের জন্য নিজেকে উৎসর্গ করছি। দল আমাকে কি দিচ্ছে, কতটুকু দিচ্ছে? আপনি কি জানেন, রাজনীতির শীর্ষ পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তি ছাড়া তেমন কোনো স্বার্থ উদ্ধার করতে পারে না মানুষ। আপনার দেখার দৃষ্টিতে হয়তোবা ইউনিয়নের কোন নেতা দেখতে পারেন যে অনেক অনেক টাকা কামাই করছে। আসলে বাস্তবিক পক্ষে তার তেমন কিছুই থাকে না। বছর শেষে তার কিছুই থাকে না। আমি বহু ইউনিয়ন পর্যায়ে রাজনীতি দেখেছি যারা নিজের জমি জমা বিক্রি করে পর্যন্ত রাজনীতি করেছে, কিছুই আয় করতে পারে। কিন্তু আপনাকে দিয়ে ব্যবহার করে শীর্ষস্থানীয় নেতারা তাদের কোটি কোটি টাকা অর্জন করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, দুনিয়ার অর্থ সম্পদ দুর্নীতি করে পাচার করেছে বিদেশে। আর আপনি আমি সেই নেতার হয়ে একজন আরেকজন, আপনারই হয়তো প্রতিবেশী, আপনারই ভাই, আপনারই আত্মীয় স্বজন, আপনজন কোনো ব্যক্তিকে গালাগালি করছেন। অথচ আপনি জানেন না দলের শীর্ষস্থানীয় নেতাগুলা একজন আরেকজন, এক দল আরেক দলের এমপিদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়। আমি এই ভিডিওটা যখন করছি তার আগে আমি গুগলের মধ্যে সার্চ দিয়ে জানতে পারলাম অন্তত 30 জন শীর্ষস্থানীয় নেতা নেত্রীগণ এক দল অন্য দলের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সেটা বৈবাহিক সূত্রে, পারিবারিক সূত্রে কিংবা দূরবর্তী সম্পর্কের সূত্রে এক দল আরেক দলের এমপির সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে। তারা এই যে টিভির সামনে আপনারা দেখেন টকশো, শত্রুতা, আসলে কিন্তু এগুলা শুধুই টিভির সামনে দেখেন। যখন ওই পর্দা কাট করে দেয় তখন কিন্তু তারা একসাথে বসে চা খায়, নাস্তা খায়, হাসি আনন্দ ঠাট্টা মস্করা কত কিছুই না করে, এবং ওই টকশো শেষ হয়ে দুজন গলাগলি করে ওই চ্যানেল থেকে বের হয়ে যায়। অথচ আপনি আমি তাদের হয়ে গালাগালি করি, মারামারি করি, কাটাকাটি করি। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো জনাব আন্দালিব রহমান পার্থ। আপনি জানেন সেই কথা, তিনি শেখ সেলিমের মেয়ের জামাতা। অথচ কতই না বিরোধিতা করেছে দুর্নীতির। কার বিরোধিতা করেছে জানেন? নিজের শ্বশুরের বিরোধিতা করেছে। আপনার কি মনে হয় সেটা বিরোধিতা? আপনাকে শুধু দেখানোর জন্য বিরোধিতা করেছে। এরকম কত নেতা রয়েছে, অন্তত 30 থেকে 35 জন নেতা রয়েছে যারা দেখায় বিরোধিতা, কিন্তু আসলে তারা পারিবারিক সূত্রে সম্পর্কে জড়িত। আর যাদের সম্পর্ক নাই তারাও একজন আরেকজনের সাথে বন্ধুত্ব। অথচ আপনি আমি একজন আরেকজনের সাথে মারামারি করছি কেন? আমাদের বিবেক নাই বলে, অন্ধ ভক্ত বলে, আমরা বিবেক দিয়ে চিন্তা করি না বলে, যুক্তি দিয়ে চিন্তা করি না বলে, আমরা ভাবি না দল আমাকে কি দিয়েছে সেই জন্য। আপনি জানেন রাজনীতি একটা খেলা, সেই খেলায় আপনি হচ্ছে প্লেয়ার, আপনাকে দিয়ে খেলানো হচ্ছে, আর আপনারই
ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা হচ্ছে আপনার রেফারি। আপনাকে কমান্ড করছে, আর আপনি সেই তাদের কথা মতো আপনি ঝাঁপিয়ে পড়ছেন, একজন আরেকজনকে মারছেন, একজন আরেকজনকে কাটছেন, গালাগালি করছেন। আপনার সাথে সাথে হয়তো তারাও দৌড়াচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয়, খেলার মধ্যে রেফারিও দৌড়ায়, কিন্তু রেফারি কিন্তু কোনো পক্ষের থাকে না। আপনাকে দেখা যায় আপনার ইউনিয়নের নেতা আপনার পক্ষে, কিন্তু আসলে যখন আপনার দল ক্ষমতা থেকে সরে যাবে, তখন সেই নেতাই দেখবেন আবার যেই দল ক্ষমতায় আসবে সেই দলের হয়ে গেছে। আপনি এখনই দেখেন না, 24-এর পরবর্তীতে আওয়ামী লীগের বহু নেতা বিএনপিতে যোগদান করেছে, এবং সেটা ভালো পর্যায়ে নেতৃস্থানীয় পর্যায়ে যোগদান করেছে, আর আপনি সাধারণ কর্মী রয়ে গেছেন। তাহলে আপনি কেন করছেন এই মারামারি রাজনীতি? আপনার বিবেক কোথায় জিজ্ঞেস করেছেন? আর দলের যারা শীর্ষস্থানীয় নেতা, তারা আপনাদের এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, মারামারি রাজনীতি, এই যে আপনারা সারা দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করেন, এগুলো দেখে মজা পায়, তারা আনন্দ পায়, তারা ভাবে আমাদের জন্য জীবন দিচ্ছে মানুষ, আমরা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে তারা আপনাদের মনেই রাখে না। হয়তো আপনি যদি সবচেয়ে ভাইরাল হন, সবচেয়ে আলোচনায় আসেন, তাহলে হয়তো বা সর্বোচ্চ দলের কোনো নেতা এসে আপনার পরিবারকে একটু আশ্বস্ত করে যাবে, এর চেয়ে বেশি কিছুই পাবেন না, কিচ্ছু না। তাহলে আপনি কেন করছেন? কারণ আপনার বিবেক নাই, আপনি বুঝেন না আপনি কি করছেন, সেই কারণে। একটু চিন্তা করুন, একটু ভাবুন। এই যে শেখ হাসিনা বিদেশ থেকে, ভারত থেকে বলছে টুক করে ঢুকে যাবো দেশে, আর সেই কথা শুনে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল করছে, মিটিং করছে, আর জনগণের মাইর খাচ্ছে, অথবা থানায় হাজতে গ্রেপ্তার হচ্ছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। কি লাভ হচ্ছে? কিছুই না। যতদিন পর্যন্ত সারা বাংলাদেশ ছড়িয়ে না যাবে, ততদিন পর্যন্ত এই শেখ হাসিনা কিন্তু দেশে আসবে না। আর যখন ওইটা ছড়িয়ে যাবে, ততক্ষণে মনে করেন হাজার হাজার মানুষের লাশ, সেই লাশ হয়তো বা আপনার আমার কোনো না কোনো আত্মীয়ের, কোনো না কোনো প্রতিবেশীর, কোনো না কোনো ভাইয়ের, কোনো না কোনো মায়ের ছেলের, যে কিনা কোনো মায়ের একমাত্র ভরসা ছিল, কোনো বৃদ্ধ মায়ের, অথবা কোনো বৃদ্ধ বাবার একমাত্র সন্তান ছিল, অথবা কোনো নববধূর স্বামী ছিল, অথবা কোনো শিশু বাচ্চার বাবা ছিল, যাদের একমাত্র ভরসা ছিল, সেই পরিবারের ভরসা ছিল, সেই মানুষটা হারিয়ে গেছে, রাজনীতির এই অন্ধ খেলায় মারা গেছে, জীবন হারিয়েছে। তাই আপনাদেরকে বলি, অন্ধ রাজনীতি থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, রাজনীতি করতে হবে, আপনার এলাকার দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে, আপনি সেই দায়িত্ব নেবেন, আপনাকে অভিনন্দন। কিন্তু সেই রাজনীতি হোক শৃঙ্খলার রাজনীতি, রাজনীতি হোক সাম্যের রাজনীতি, রাজনীতি হোক ভালোবাসার রাজনীতি, রাজনীতি হোক আপনার আমার সবার সম্মানের রাজনীতি, মারামারির রাজনীতি না। আপনি কাউকে আপনার প্রতিপক্ষ যদি কেউ থাকে, তাকে আপনি যুক্তি দিয়ে, আপনি তাকে কথা দিয়ে আপনি তাকে ঘায়েল করুন। তার অন্যায় থাকলে আপনি কথার মাধ্যমে প্রকাশ করুন, আইনের মাধ্যমে আপনি তাকে প্রতিহত করুন। নিজে লাঠি হাতে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। লাঠির রাজনীতি আমরা আর দেখতে চাই না।